ব্লগে আবারও তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে 8টা বেজে গেছে। উঠতে ঘরের যা কাজ ছিল মোটামুটি কাজ করে নিয়েছি। চান পুজো সব হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো রেডি হয়েছি। বেরোবো বলতে বাবাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। লেক টাউনে আমাদের ডক্টরের চেম্বারটা, ওখানেই যাব। ওখানে বলতে বাবার যত নেবুলাইজার নিচ্ছে, নেবুলাইজারের প্রচণ্ড বুকে কফ জমে গেছে, সেই নিয়ে একটু ডাক্তার দেখাতে যাব। তাহলে চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। আর অনেক দিন আমার গাছগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না। ডাক্তারখানায় যাব, তাই তোমাদের দাদা গাড়িটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছে। বাবা তো হাঁটতে পারছে না, হাঁটলেই শ্বাসকষ্ট হচ্ছে, তাই বললাম ঠিক আছে চলো গাড়ি করে নিয়ে যাই। আর দেখতে দেখতে দেখো আমরা বেরিয়েও গেছি। আর যেহেতু অফিস টাইম ছিল, একটু রাস্তায় জ্যাম ছিল, কিন্তু খুব একটা লেট হয়নি। চলে এসেছি ডাক্তারখানায়, আর ডাক্তারবাবু এখন বাবাকে দেখছেন। ভালোই টান আছে, শ্বাস ঠিক আছে, শুয়ে পড়। আমি ভয় পাচ্ছি, আমি একদম নড়াচড়া। এই মাত্র ডাক্তারখানা থেকে এসে ওষুধ কিনে নিয়ে একটু শুয়েছিলাম। আর আজকে তো বেশ ভালো ঠান্ডা পড়েছে। কদিন ধরে ঠান্ডা যতটা না পড়েনি, 31 তারিখ থেকে আজকে 2 তারিখ বেশ ভালো ঠান্ডা পড়েছে। আর যাই হোক ডাক্তারকে দেখিয়েছি, ওষুধও কিনে নিয়ে এসেছি। এখন নিচে যাই, গিয়ে লাঞ্চ করব। দেখি সবাই কি করছে। তো চলো নিচে যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। নিচে সন্ধ্যা দিয়ে ওপরে চলে এসেছি। আর আজকে আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা বুক প্রচণ্ড ব্যথা। দুপুরে একটু শুতেও পারিনি, যতবার শুচ্ছি কাশি হচ্ছে। আর বাবার তো শরীর খারাপ, কিছুই খেতে পারছে না। ওই জন্য একটু বলে চাউমিন খাবে, তাই আমি সন্ধ্যাটা দিয়ে নিজের সন্ধ্যা দিয়ে এসেছি। উপরেরটা দেবো, দিয়ে তারপরে একটু চাউমিন করবো। তাহলে চলো আগে সন্ধ্যাটা দিয়ে নিই। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। গপুকে আজকে দিয়েছিলাম অরিওর চকলেট বিস্কুট। আর দেখো গপু কিন্তু বেশ সোয়েটার পরে বসে আছে, বেশ সুন্দর লাগছে। চলে এসেছি রান্নাঘরে। আর দেখো এখানে গাজর, বিনস, ফুলকপি সব আমি কেটে নিয়েছি, চাউমিনে দেব। আর এই বাটিতে লঙ্কা কুচি আর পেঁয়াজ রয়েছে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি। আর এইটা আমি আলুটা কেটে একটু ভিজিয়ে রেখেছি, তাহলে কালো কালো হয়ে যাবে না। আর এখানে চাউমিনও কিন্তু সেদ্ধ করে জল ছড়াতে আমি দিয়ে দিয়েছি। আর জানো তো, সবজিগুলো যদি এইভাবে সেদ্ধ করে নাও তাহলে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলে বেশ ভালোই কিন্তু চাউমিন করা যায়। এখানে আমি ডিমটা একটু ভুজিয়া করে নিচ্ছি। এরপর আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে সব সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো, নুন সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ হতে দেব আস্তে আস্তে। আর গ্যাসটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে আর কাঁচা কাঁচা থেকে যাবে। এরপরে আস্তে আস্তে ডিম চাউমিন সব মিশিয়ে ভালো করে ওপর নিচ করে চাউমিনটা হয়ে গেছিল। আর শীতকালে কিন্তু এই চাউমিন খেতে দারুণ লাগে। যে কোনো জিনিসই কিন্তু গরম গরম জিনিস শীতকালে খেতে খুব ভালো লাগে। তারপর এখানে দেখো তোমাদের দাদাকেও আসতে বললাম, ওকে আগে বেড়ে দিচ্ছি, তারপরে বাবাকে। আর বাবার জন্যই কিন্তু চাউমিনটা করা, যেহেতু শরীরটা ভালো না, মুখে খাওয়ায় কোনো টেস্ট পাচ্ছে না, তাই একটু ঝাল ঝাল দিয়ে ভালো করে চাউমিনটা করে দিয়েছিলাম। গপু দেখো শুয়ে পড়েছে। আর আজকে একটু দেরি হয়ে গেল। অন্যদিন আমি 7টা সাড়ে 7টার মধ্যে গপুকে শুয়ে দিই, আজকে একটু কাজ করছিলাম বলে দেরি হয়ে গেছে শুতে। আর এখানে আমি গপুর জলটা ঢেকে রেখেছি। আর এখানে মুকুট, চুল, ময়ূর পুচ্ছ সব আমি সরিয়ে রেখেছি। আর মাথার কাছে দেখো বাঁশিও দিয়ে রেখেছি। তাহলে গপু ঘুমোক। সবাই গপুকে গুড নাইট বলে দাও। গুড নাইট গপু। এডিট করতে বসেছিলাম, কি যে আজকে হচ্ছিল, ল্যাপটপটা একবার স্লো হয়ে যাচ্ছে,
একবার যেই সফটওয়্যারে আমি এডিট করি সেইটা স্লো হয়ে যাচ্ছে, একবার প্লে হচ্ছে তো সাউন্ড আসছে না, মানে বেশিক্ষণ লাগতো না আজকে, কিন্তু আজকেই বেশি টাইম লেগে গেলো। বড় ভ্লগও এত সময় লাগে না, অনেকটা টাইম কনজিউম করেছে। যাই হোক, হয়েছে। এখন নিচে যাই, দেখি মাও এসছে, মাসকাবাড়ির বাজানি, সেগুলো আগে নিয়ে আসি। হ্যাঁ 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 নামছি। এইখানটা রেখে দিন, এখানটা রেখে দিলেই হবে। হ্যাঁ যেহেতু মাসকাবাড়ি অনেকগুলো মাল, তাই আমাদের কাকু এসে এরকম ভাবে তুলে দিয়ে যায়, আর আমরা আস্তে আস্তে ঘরে ঢুকিয়ে নিই। দেখেই বুঝতে পারছো অনেকগুলো ব্যাগ। তারপর তো বেশ গরম গরম পরোটা আর ডিম কষা দিয়ে ডিনারটা করে নিলাম। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো।